Hey guys, I'm Vidisha. Welcome back to my YouTube channel, Vidisha's Lifestyle. তোমারই কি রঞ্জনা কি খন্দিয়ার খেমে খাই মন ও জাগরি নিখা তোমারই আগমন জোনাকি আকাশত মলে মন হরতৰ প্ৰতিটো সন্ধিয়া। সো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে নিয়ে এসেছি সামার স্পেশাল নো মেকআপ লুক। তো চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। গরমকালে কিভাবে তোমরা মেকআপকে লং লাস্টিং রাখবে এর জন্য আমি এখানে টিপসটা দিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট লাগবে আইস রোলার। এটাই হলো গরমকালে আমাদের মেন উপকরণ। তোমাদের কাছে যদি আইস রোলার না থাকে তাহলে তোমরা আইস কিউবস নেবে, কোনো কটন কাপড়ের মধ্যে নিয়ে তোমরা মুখের মধ্যে ট্যাপ 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 করবে। আর আমার আইস রোলার বেরাচ্ছে না, আমি জানি না আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সেকেন্ড হলো আমাদের ময়শ্চারাইজার। তো আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো যেহেতু সামার, তো বেশি অয়েলি নেবো না। তোমাদের স্কিন টাইপ তোমরা নেবে, তোমাদের যদি স্কিন হয় অয়েলি তাহলে তোমরা অয়েল ফ্রি ময়শ্চারাইজার নেবে। যদি তোমাদের স্কিন হয় ড্রাই যেমনি আমার, তোমাদের যদি স্কিন হয় ড্রাই তাহলে তোমরা মানে একদম অয়েল ফ্রিও নেবে না, একদম অয়েলিও নেবে না, মোটামুটিটা নেবে। বা তোমরা একদম অয়েলিটা, যেহেতু ড্রাই স্কিন তোমরা অয়েলি নিতে পারো, অয়েলি ময়শ্চারাইজার কিন্তু অল্প ব্যবহার করবে পরিমাণে। আর আমি রেগুলার যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, আমি নাম বলবো না, আমি সেই কোম্পানি এবং সেই ময়শ্চারাইজারটাই আমরা অ্যাপ্লাই করছি এখন। বলে রাখি, তোমরা কিন্তু যা যা অ্যাপ্লাই করছো মুখের মধ্যে ওই ক্রিম গুলো কিন্তু ভালো করে শুকাতে দেবে। মানে এই যে আমরা এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে প্রাইমার, সঙ্গে সঙ্গে সানস্ক্রিন, সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করবে না। একদম শুকিয়ে যাবে, তোমরা ফেস একদম মানে অ্যাবজর্ব করে নেবে, তারপরে কিন্তু তোমরা নেক্সট স্টেপ মানে যা যা মাখার তো ওইগুলো মাখবে। এটা কিন্তু গরমকালে একদম মেনটেন করে চলবে এরকম। সো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো টোনার। তোমরা আগে আইস রোলার অ্যাপ্লাই করার পর টোনারটা দেবে, তারপর তোমরা ময়শ্চারাইজার দেবে। তো আমি এখন দেব সানস্ক্রিন, কিন্তু আমি যেহেতু ঘরেই বসে শুটটা করছি আমার সানস্ক্রিন দরকার নেই। তো আমি বলে রাখছি সানস্ক্রিন, তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজারের পর, সানস্ক্রিনের পর প্রাইমার। একটা কথা বলে রাখি, তো এটা আমার সাথে হয়েছিল একটা মেকআপ ভিডিওতে। আমি ওই মেকআপ ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তাহলে চেক করে নিও। আমার মানে লাইভ, একদম লাইভ তোমরা দেখতে পারবে যে কি হয়েছিল আমার সাথে। আমি প্রাইমারটা বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম। প্রাইমার বেশি অ্যাপ্লাই করলে হবেটা কি, তোমাদের মেকআপ ঝুরঝুরে হয়ে যায়। প্রাইমারের বদলে যদি অ্যালোভেরা জেলও ইউজ করো তোমরা কিন্তু কাজটা একই করবে, যদি বেশি করে ফেলো তোমাদের মেকআপটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর চেষ্টা করবে সবকিছু হাত দিয়ে ব্লেন্ড করা, হাতটা পরিষ্কার করে নেবে ভালো করে, তারপরে হাত দিয়ে করার, কারণ হাত দিয়ে করলে তোমাদের ব্লেন্ডটা সব থেকে ভালো এবং পারফেক্ট হবে। সো আমি একটা ভিডিওতে কত কিছু টিপস দিয়ে দিলাম তোমাদের, মেকআপ লং লাস্টিং রাখার একটা টিপস দিয়ে দিলাম গরমকালের জন্য। তো এর জন্য একটা লাইক কিন্তু বানতা হে মেরা দোস্ত। তোমাদের যদি গরমকালে কোনো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন যদি লাগে তো আমাকে বলতে পারো, আমি তোমাদের সাজেস্ট করে দিতে পারি কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়। আমি যেহেতু ফাউন্ডেশন মাখা 2 বছর হয়ে গেছে, ছেড়ে দিয়েছি। আমি মাখি শুধু এই একটা লাইট একটা ফাউন্ডেশন, একদম লাইট, তোমরা জানো ব্র্যান্ডের নাম বলবো না। যদি চাও কমেন্ট করতে পারো, আমি তাকে পার্সোনালি বলতে পারি, কিন্তু ভিডিওতে বলবো না। আর হ্যাঁ, আজকে কেন শুধুমাত্র কনসিলার দিয়ে পুরো মেকআপটা করছি সেটা হলো গরমকালে দিনের বেলায় বা রাতে, দিনের বেলায় কথা বলছি, রাতের থেকে দিনের বেলা বেশি ভয়ঙ্কর। আর যদি তোমরা তোমাদের ফেসে অনেক ব্ল্যাক স্পট থাকে তো তোমরা তার জন্য অরেঞ্জ কালার কনসিলার অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী কনসিলার অ্যাপ্লাই করতে পারো। অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করে দেবে, তারপরে নিজের স্কিন টোন অনুযায়ী কনসিলার অ্যাপ্লাই করতে পারো, ফাউন্ডেশন একদম না দিনের বেলায়। আর আমি আমার শেডে কনসিলার অ্যাপ্লাই
আর হ্যাঁ, একটা কথা, ভুলেও কিন্তু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করো না। দিনের বেলা যদি যাও, ভুলেও কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করবে না, কোনো পাউডারই অ্যাপ্লাই করবে না। আর চেষ্টা করবে গরমকালে মেকআপ যখন ক্রিয়েট করবে, মানে লিকুইড জিনিস অ্যাপ্লাই করা। তো ওর জন্য আমি আজকে লিকুইড কন্ট্রোল আমি অ্যাপ্লাই করছি না, তো লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ফেভারিট লিপস্টিকও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা জানোই আমি ব্লাশ পছন্দ করি না, একদম হালকা ব্লাশ দিয়েছি, বুঝতেই পারছো একদম হালকা পিঙ্ক হয়েছে। আর এমনিতেও যদি একদম ডার্ক করে দিয়ে যাও না, মনে হবে থাপ্পড় খেয়ে এসছো। তো যত পারো দিনের বেলায় তো হালকা ব্লাশ দেওয়ার চেষ্টা করো। তো আমি এই গালে মানে লিপস্টিক দিচ্ছি, ওই লিকুইড ব্লাশটা দিচ্ছি না, কারণ প্রচন্ড ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে। আমি ব্লাশ নিয়ে একটা কথা বলবো, তোমরা যদি ফেসটাকে সরু রাখতে চাও, তো তার জন্য এখান থেকে এখান থেকে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করে এতটা ব্লাশ দেবে। আর যদি তোমরা ফেসটাকে মোটা রাখতে চাও কিংবা কিউট দেখাতে চাও, তো তার জন্য এখান থেকে, এতটা যাবে না কিন্তু, এখান থেকে এতটা ব্লাশ দিতে পারো। এবং কিউট দেখানোর জন্য এখান থেকে দিতে পারো, এই এতটা এখান থেকে দিতে পারো, আর এখানেও হালকা দিতে পারো। আমি এখন আইব্রো করব, তো আইব্রোর জন্য অবশ্যই ব্রাউন কালার চয়েস করবে। তোমাদের যদি ব্ল্যাক কালার আইব্রো হয়ে থাকে আইব্রাউ, তো তার জন্য তোমরা কিন্তু ডার্ক ব্রাউন কালার নেবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা নেবে। আমি নিচে একদম ডার্ক ব্রাউন, এই কালারের নেবে তোমরা। এই কালারের নিলে তাহলে ন্যাচারাল লাগবে। যদি ব্ল্যাক নাও, একদম তোমাদের মনে হবে কংসের বোন। তাই ওর জন্য বলছি ব্রাউন নেবে অবশ্যই। আইব্রাউ করতে গিয়ে, ড্র করতে গিয়ে যদি ডার্ক হয়ে যায় অনেকটাই, তো তোমরা কি করবে, এরকম একটা ব্রাশ, এই এই ব্রাশটার নাম আমি জানি না, তোমরা যদি জানো তো আমাকে বলবে কমেন্টে। তো এই ব্রাশটা দিয়ে তোমরা স্মাচ করবে, স্মাচ করতে করতে দেখবে এটা আস্তে আস্তে উঠে যাবে। আর হ্যাঁ, তোমরা আইব্রো ড্র করবে কেমনি করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা বেশিরভাগ লোকই, মানে সবাই, মানে এরকমই করে, লোক বলছে আমি, ছেলেরাও কি আইব্রো করে? যাই হোক, তো তোমরা জানোই বিদিশা এরকম করেই কথা বলে, বোনের মতো করে, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। যাই হোক, দেখলে বার করলাম, এটা ঢুকে গেল। যাই হোক, তো যেটা বলছিলাম, আমি একটু জুম করছি, জানি ক্যামেরা কোয়ালিটি ফেটে যাবে, একদম ভালো না। হ্যাঁ, যেটা বলছিলাম, ফার্স্টে ব্রাশ দিয়ে একটুখানি আঁচড়ে দেবে, সেট করে নেবে। তারপরে একদম কোণের থেকে স্টার্ট করবে, হালকা হাতে, একদম জোরে দেবে না, দিলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে। সোজা রাখবে পেন্সিলটা, যাতে এর সরু মুখটা দিয়ে যাতে ড্র করা যেতে পারে। হালকা করে, এই হালকা হাতে আসবে বাইরে, চলে এলে সেই একই সেম ওপরেও তাই করবে। তারপরে হালকা করে একটু এগিয়ে আসবে। সবসময় আইব্রো করতে গেলে কিন্তু কোন থেকেই করতে হয়। এবার আস্তে করে এখান থেকে, আমার চুলটা খুব ডিস্টার্ব করছে, এই পোর্শন থেকে আমরা ড্র করব, মানে ফিল আপ করবো পুরো। ব্রাশ নেব, নিয়ে হালকা করে আমরা একটু বাইরে আসবো, টানবো, হালকা করে আমরা যেখান থেকে ড্র করেছিলাম ওইগুলো হালকা করে ব্লেন্ড করব। ব্লেন্ড হলে জোরে জোরে না, আমি যেমনি দেখাচ্ছি আস্তে আস্তে। এবার এই ব্রাশ দিয়ে আমরা ঠিকঠাক করব। তোমাদেরকে আমি একটা মজার কথা বলে রাখি, আমি কিন্তু মেকআপ শিখিনি, কোনো মেকআপ ভিডিও দেখিনি ইউটিউবে, যে মেকআপ ভিডিও দেখে আমি এখন মেকআপ করছি। এগুলো কি বলতো, এক্সপেরিমেন্ট। আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি ছোট্টবেলা থেকে, যখন লকডাউন হয়েছে, লকডাউনে আমি এগুলো করেছি। তো এর যদি গল্প শুনতে চাও, আমাকে নিচে কমেন্ট করতে পারো, আমার মেকআপের এই গল্প কি করে শিখলাম। আবার অনেক সময় মাঝে মাঝে আমি ভুল ইনফরমেশন দিয়ে দিই, তো তোমরা আবার সমাধান করেও দাও, এটা ভালো লাগে। আমি এখানে আইনালা নিয়ে একটা খুব বড় আমি একটা হ্যাক দেবো, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে একদম আইনালার অ্যাপ্লাই করতে হবে না, ঠিক আছে? আমি একটু ক্যামেরা জুম করে দিই, তোমরা আমার কাছে চলে আসো। ইয়েস, আমি হাত দিয়ে করছি, ঠিক আছে? ফার্স্টে চোখটা তুলবে, ওকে? আমি কানা হয়ে যেতে পারি, আমার কাছে কোনো আয়না নেই। আই থিঙ্ক বুঝতে পারছো আমি কি করতে চলেছি। ইয়েস, এখানে দেবে। তোমরা
এই দিকে কিন্তু একদম আসবে না, ভুল করেও আসবে না, ঠিক আছে? এই দিকটা তো একদম আসবে না, এই অবধি লাস্ট যাবে। সামনে এরকম করে আইলাইনারটা দিতে পারো, আমি যে দেখাচ্ছি ওরকম করে দেবে, একদম সরু হয়ে যাবে, তাহলে জাস্ট সামনে, ব্যাস। আমি একদম বাইরে টানলাম না, ওই সামনে তোমরা দেবে। আর এইদিকে যদি চাও তাহলে উইং টানতে পারো, আমার মনে হচ্ছে একটু উইং টানছি। আর যারা একদম মানে মেকআপ পছন্দ করো না কিংবা আইনালও পছন্দ করো না, অনেক ফ্যামিলিতেও আছে, তারা কিন্তু এটা করতে পারো। এবং উইং নাও দিলেও চলে, আমি উইং দিচ্ছি, দেখো একদম ন্যাচারাল, একদম সিম্পল লাগছে। ওয়াও। মাস্কারাটা অ্যাপ্লাই করবে, এবার নর্মাল অ্যাপ্লাই করবে যেমনি করো, এর মধ্যে কোনো হ্যাক নেই। আর তোমরা যারা জানো না যে আই কালার অ্যাপ্লাই করলে কি হয়, তো আমি নিজেও জানতাম না। তো আই কালার অ্যাপ্লাই করলে কিছুই হয় না সেরকম, তোমাদের চোখের পাতাগুলো নুয়ে থাকে তো ওগুলো কি তুলে দেবে, তুলে দিয়ে নামটাই এরকম আই কালার মানে এটা কি কাল করে দেবে, তো তোমাদের সহজ হবে মাস্কারা অ্যাপ্লাই করতে। না অনেক সময় নিচে থাকে তো আমাদের এরকম তুলতে তুলতে অনেক সময় নিচে লেগে যায়, এইটা আর হয় না, তোমরা খুব সহজ ভাবেই মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারবে। লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করিনি কারণ আমার একদম শুকিয়ে গেছে, মানে একদম নেই, ঠিক আছে? খুব কষ্ট করে আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে, এত বড় একটা মাস্কারা 1 বছরে যায়নি আমার, শেষ হয়ে গেল, মানে ভাবো আমি এত অ্যাপ্লাই করি। তো যাই হোক, এবার হলো লিপস্টিক আমি একটা হ্যাক অবশ্যই বলবো, সেটা হলো আমি এখানে যেহেতু আমার ক্যাপসুল লিপস্টিক আমি অ্যাপ্লাই করছি, তো এটা দিয়ে আমি হ্যাকটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট হলো একদম পুরো লিপে আমরা বাচ্চাদের মতো অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট লিপে এই তলাতে অ্যাপ্লাই করব, প্লাস এখানেও। দিনের বেলায় অবশ্যই নিউড কালারের লিপস্টিক অথবা হালকা লিপস্টিক বা লিপ বাম দিয়ে বেরানো, আর লিপ বাম থেকে আমি বলবো হালকা করে লিপস্টিক দিয়ে যাও, আর তার উপর যদি বা লিপ গ্লস অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, তো আবার মেকআপ শেষের দিকে হয়েই গেছে, আমি এখানে হেয়ার স্টাইলটা তোমাদের আমি শেয়ার করছি না, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পারো, শর্টসে গিয়ে দেখে আসতে পারো, আমার খামারের হেয়ার স্টাইলটা খুবই ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, আমি ছট করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। তো এই হলো আজকের আমার এই মেকআপ ভিডিও, তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, আপাতত টাটা। আর অবশ্যই ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবে।